টোটাল সামান ছিল স্যার। আলা বন্দুক বম সব নিয়ে এইখানে খুব তোড় ভাঙ পুরো করেছে এই ক্লাব মধ্যে। কেন কেন ভাঙচুর? গুন্ডামি মস্তানির চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ 4 মাস পরে নির্বাচন আছে। ভয় বিজেপিদের নিজেদের ভেতর গন্ডগোল, সেই নিজেদের ভেতর গন্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিহারে বিজেপির জয়, চাপদানিতে বিজয় মিছিল বিজেপির। মিছিল শেষে বিজেপি কর্মীদের উপর হামলা এবং ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, নিজেদের গন্ডগোল তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে বিজেপি। বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের। রবিবার হুগলি চাপদানি পুরসভার 12 ও 22 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা। অভিযোগ, মিছিল শেষ হতেই ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ এবং মারধর করে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। এরপর গভীর রাতে 22 নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়। স্থানীয় বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন, তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছেন। বিহারে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করেছে, তাই কালকে চাপদানি মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড আর 22 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করা হয়। যখন বিজয় মিছিল কমপ্লিট হয়, তারপরে চাপদানি মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গুন্ডারা, 2-4-5টা গুন্ডারা এসে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির কাছে এসে গালাগাল করে আর মারধর করে। তারপরে কেসাকেসি হয়, থানাতে কমপ্লেন দেওয়া হয়, দুপক্ষই কমপ্লেন দেয়। আর তারপরে 11:30-12টার সময় 30-35টা ছেলে পাঠিয়ে পুরো সঞ্জয় চৌধুরীর যে ক্লাব আছে পুরো ক্লাবটা ভাঙচুর করা হয়, আর দোকানটার তালাওলা ভেঙে কিছু চুরি করা হয়। অনেকগুলো চেয়ার টেবিল ছিল, অনেকগুলো চেয়ার টেবিল চুরিও করা হয়। আর তারপরে সাউন্ড বক্স ছিল, ডিজে সব ছিল, অনেকগুলো ভাঙচুর করা হয়েছে, অনেকগুলো চুরি করেও নিয়ে চলে গেছে। পুলিশ রাত্রিবেলা পৌঁছেছে। পুলিশ এমন তো হয় না কি পুলিশ জানে না, কারণ ওখান থেকে পুলিশ মাত্র 300-400 মিটার দূরে ছিল, তার সত্ত্বেও কেউ আটকাতে পারেনি। গুন্ডামি মস্তানির চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ 4 মাস পরে নির্বাচন আছে। ভয়ের সৃষ্টি করা হচ্ছে, কিন্তু তাদেরকে বলতে চাই এই চ্যানেল মারফত যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা ভয় পাই না। আমরা এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেব 2026-এ। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি এবং চাপদানির বিধায়ক বিজেপির পার্টি অফিস, এটা 22 নম্বর ওয়ার্ডে একটি তৃণমূলের কাউন্সিলরের গুন্ডারা 100 জনের ওপর এসে পুরো ভাঙচুর করে, দেখুন আপনারা পরিষ্কার, নাকি তৃণমূল ভেঙেছে, পুরো ভাঙচুর একদম ভেঙে দিয়েছে। সবাই জানে একটি ক্লাব, এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জেরেই ভেঙেছে। মানুষকে এরা ভুল বোঝাচ্ছে, এসব করে কোনো লাভ হবে না, মানুষের সঙ্গে থাকতে হবে। 22 নম্বর ওয়ার্ডে একটা গন্ডগোল হয়েছে, একটা ক্লাব ভেঙেছে, সেই নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে। তাদের বক্তব্য হচ্ছে যে এটা বিজেপির পার্টি অফিস, তৃণমূলীরা ভেঙেছে। আপনারা খবর নিয়ে দেখুন, যে নেতা ফলাও করে চেঁচিয়ে এই কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। এলাকার লোক সবাই জানে যে এটা একটা ক্লাব। এখানে বিজেপিদের নিজেদের ভেতর গন্ডগোল, সেই নিজেদের ভেতর গন্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু মিথ্যে রাজনীতি করে কিছু হবে না, সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। একটা ক্লাবে তাদের ভেতর গন্ডগোল হয়েছে, তারা বিজেপি করে, সেই বিজেপিদের ভেতর গন্ডগোল, তাদের নিজেদের গন্ডগোলটা তারা যে করে হোক তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ, এটা কোনো ক্লাব, এটা কোনো পার্টি অফিসই ছিল না বিজেপি, এটা ক্লাব। এলাকার মানুষ বলে দেবে, এলাকার মানুষকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে প্রচার, অপপ্রচার চালাচ্ছে তারা তৃণমূলের নামে। তারা নোংরা রাজনীতি করছে এটা নিয়ে। এই যে দেখুন, আমাদের তিলক ছিল, আমার দাদার তিলক ছিল, ঠিক আছে, তিলক হলো। এইখানে পাশে কি হয়েছে, বাচ্চা মধ্যে ঝামেলা হয়েছে, তা সরিয়ে দেওয়া হলো, সব কিছু মীমাংসা করে দিয়েছে, চলে গেছে। এবার যখন সব খেয়ে দেয়, সব ঘুমে চলে গেল, যখন ঘুমোতে পারলো তখন 12টার সময় হবে, 12টা 12:30 হবে, সব নেপালা বন্দুক বম সব নিয়ে এইখানে খুব তোড় ভাঙ পুরো করেছে এই ক্লাব মধ্যে। কেন কেন ভাঙচুর করেছে? কেন ভাঙচুর কি জানি কেন করেছে, ওরা কি মীমাংসা ছিল ওদের, আমি বুঝতে পারলাম না কেন করেছে। এই তো ঝামেলা একটু বাচ্চাদের মধ্যে হয়েছিল। এই ক্লাবে কারা যাতায়াত করতে পারে? এই ক্লাবে সব বিজেপির মধ্যে সব আসে, পার্টি করে। তো ওরা মেন খাট ছিল কি এই বিজেপির জন্য আছে, এরা বিজেপি পার্টি আছে। আমরা কোনো এরকম ছিলাম না কি বিজেপি আছে না কি আছে, আমরা এই তো নিজের কাজ করছি।